স্কুলে ছাত্রছাত্রীর সংখ্যা মাত্র 130 আর একজন মাত্র শিক্ষিকা। এইভাবেই দিনের পর দিন সরকারি শিশু শিক্ষা কেন্দ্র চলছে। কারোর কোনো ভ্রুক্ষেপ নেই। শিশু শিক্ষা কেন্দ্রে আদৌ পড়ুয়ারা এসে কোনো শিক্ষালাভ করতে পারছে কিনা তা নিয়ে কারোর কোনো মাথা ব্যথাও নেই। আর এই সুযোগে স্কুলেরই প্রধান শিক্ষিকা নাকি বাচ্চাদের জন্য আসা মিড ডে মিলের চাল বাজারে বিক্রি করে দিচ্ছেন বলে অভিযোগ উঠেছে। তিনি যে পাচার করেছেন এই ঘটনা গ্রামবাসী নিজে চোখে দেখেছেন, আর তারই প্রতিবাদে বিক্ষোভে ফেটে পড়েন তারা। কি ভয়ঙ্কর পরিস্থিতি একবার ভাবুন। স্কুলের দায় দায়িত্ব যার কাঁধে, সেই প্রধান শিক্ষিকাই বাচ্চাদের মিড ডে মিলের চাল বাইরে বিক্রি করে দিচ্ছেন। লজ্জাও করে না। যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন প্রধান শিক্ষিকা। পূর্ব বর্ধমানের কাটোয়া 1 নম্বর ব্লকের গাঙ্গুলিডাঙ্গা শিশু শিক্ষা কেন্দ্রে চাঞ্চল্যকর অভিযোগ। বিদ্যালয়ের ভেতর থেকে স্কুলের বিভিন্ন সামগ্রী ও মিড ডে মিলের চাল বাইরে পাচার এবং তা বিক্রি করার অভিযোগ উঠেছে স্কুলেরই প্রধান শিক্ষিকা আঞ্জুম আনারা বেগমের বিরুদ্ধে। বৃহস্পতিবার সকালে এই অভিযোগ ঘিরে উত্তেজনা ছড়ায় এলাকায়। বিক্ষোভে সামিল হন গ্রামের বহু বাসিন্দা। গ্রামবাসীর একাংশের অভিযোগ, গত 2-3 মাস ধরেই নিয়মিতভাবে স্কুল ছুটির পর টোটোয় চাপিয়ে স্কুলের নিত্য প্রয়োজনীয় সামগ্রী ও মিড ডে মিলের চাল বাইরে নিয়ে যাচ্ছেন ওই প্রধান শিক্ষিকা। দেখুন এলাকার মানুষের কি ক্ষোভ। কয়েকদিন আগেও তাকে এভাবে জিনিসপত্র বের করে নিয়ে যেতে দেখেছেন বলে দাবি স্থানীয়দের। 130 জন ছাত্রছাত্রী থাকা সত্ত্বেও স্কুলে একজন মাত্র শিক্ষিকা থাকায় এতদিন তারা মুখ খুলতে চাননি। তবে বারবার একই দৃশ্য চোখে পড়ায় বৃহস্পতিবার গ্রামবাসী ক্ষোভে ফেটে পড়েন। অভিভাবক জিয়াবুল শেখ তিনি কি বলছেন, তার কি ক্ষোভ শুনুন। পাড়ার লোক বলাতে আমি ওকে এসে জিজ্ঞাসা করলাম যে এটা কি ব্যাপার। তা ও আমাকে বললো তুমি কে, তোমাকে বলার মতন কোনো ভাষা আমার নাই, তুমি স্কুল থেকে বেরিয়ে যাও। তাহলে আমি বেরিয়ে যাব না, এখানে আমার ছেলে পড়ে, আমার ছেলের মেয়ে পড়ে, এখানে বলার অধিকার আমারও আছে। আমাদের স্কুলের কম্বল নাই, 150টা থালা ছিল, আজকে 50টাই থেকেছে। ও নুকিয়ে নুকিয়ে বহুত মাল নিয়ে পালায়। দুর্গাপুজোর সময় স্কুল বন্ধ, ছেলেকে নিয়ে এসে টোটো করে চাপিয়ে মাল নিয়ে পালাইছে। এবার সেটা তো খুলে দেখার মতো সম্ভব নয় স্যার। এবার দেখার মতন তো ইও আমার কাছে নাই যে তোমার চেক করবো দাও, সে অধিকার তো আমার নাই। এটা ওটা স্কুলের হেডমাস্টার। হ্যাঁ, স্কুল বন্ধ হওয়ার পরে করছে, স্কুলে ছাত্ররা চলে যেছে, যারা রান্না করে ওরা চলে যেছে, তারপরে চলে যেছে। না, এর আগে অভিযোগ এখন কোথায় জানানো হয় না, এই করতো প্রায় মাস 3-4 থেকে চলছে এরকম। স্থানীয় বাসিন্দা আবু তাহার শেখ তিনি কি বলছেন, তাদের কি ক্ষোভ শিক্ষিকার বিরুদ্ধে শুনুন। আমাদের স্কুলটা যে দিদিমণি 4 জন না 5 জন ছিল, সব রিটায়ার হয়ে গিয়ে তারপর থেকে আর কেউ দিদিমণি নাই। একলাই ভদ্র মহিলা আছে বোঝ ভাই আমি কদিন সামালবো, একলা পারছি না, তাই স্কুলে ঝামেলা, ছেলেপিলে পড়তে পারছে না, আবার রান্না সামালতে হচ্ছে, পারছে না। আমি অনুরোধ করব আপনারা পারলে বিডিও সাহেবকে বলে আমাদের স্কুলে 2-4টে মাস্টার বাড়িয়ে দিতে। কেন এখানকার আজকে কি অভিযোগ? আজকে অভিযোগ এরা বলছে এরা কি পোস্টার নাকি যা ছিল কালকে না কবে দিদিমণি নিয়ে গিয়েছে, নিজে বেঁচেছে, আমরা দেখি নাই, কিন্তু এরা যা বলছে সেটা আমরা শুনছি। তাই জন্য দিদিমণিকে বলা হলো আপনি স্কুল মাল আপনাকে অধিকার কে দিল? সদস্য আছে, সেক্রেটারি আছে, তাকে বলবেন আপনি স্কুলে 10 না খরচ হলে লিখবেন, 10 না রায় হলে লিখবেন, কিন্তু আপনি নিজে মনে কোনো জিনিস বেচবেন না। সেটা সকালে বলে গেলাম যেন এরপরে দ্বিতীয়বারে ভুলটা না হয়। হ্যাঁ, চালের বস্তাও ছিল, চালও দেখা গিয়েছে। এটা জানে, সেটা আমরা সেটা বলতে পারবো না ছিল কি না ছিল, এটা যেটা বলছে আমরা শুনছি। আপনারা কিছু বলেননি যে নিয়ে গিয়েছিল? যে হ্যাঁ বলেছি। কি বলছে তখন? ও বলছে না আমি কিছু নিয়ে যাই না। তাহলে আমাদের আর দেখি না, নিজের চোখে দেখেন, কিছু বলার নাই। লোকে বলে দিলাম আপনি যেন যদি নিয়ে যান এই ভুল আর কোন দিয়ে করবেন না। কিন্তু গ্রামবাসীরা তো বলছে অনেকে যে নিয়ে গেছে। হ্যাঁ নিয়ে গেছে, অনেকে বলছে, এগুলো সবাই বলছে নিয়ে গিয়েছে। আর উনি বলছে না আমি কোনো কাজের জিনিস কোনো নিয়ে যাই না, ভাঙাগুলো পড়েছিল সেগুলো নিজে বেঁচেছি। আমরা সেটাও যদি বিক্রি করেন সেটা আপনি অন্যায় করেছেন। স্কুল মাল আপনার অধিকার নাই, আপনি সদস্য আছে গ্রামে ডাকবেন, তার সঙ্গে বলে আপনি যুক্তি করবেন। এরা আছে এর কমিটি, এদের দেখে যুক্তি করে, নিজের মনে কোনো কাজ করবেন না, এটা বললে আমরা গেলাম। অভিযোগকারী এক গ্রামবাসী, মানে এই বিক্ষুব্ধ গ্রামবাসীদের মধ্যে এক গ্রামবাসীর মন্তব্য, স্কুলটাকে টিকিয়ে রাখার জন্য আমরা বহুবার বিডিওর কাছে শিক্ষক শিক্ষিকা বাড়ানোর দাবি জানিয়েছি।
একজন শিক্ষিকা দিয়ে এত বড় স্কুল চালানো সম্ভব নয়। তার উপর যদি তিনি স্কুলের জিনিসপত্র বিক্রি করে দেন তাহলে কি হবে? সেন্টু রহমান শেখ নামে ওই স্থানীয় বাসিন্দা কি বলছেন শুনুন। এখানে লোকজন মূলত এখানে রান্নার কর্মী বা এই দিদিমণির মধ্যে আর কি একটু গন্ডগোল কি যে উনি নাকি কি নিয়ে চলে গেছে, সেটা যেটা নিয়ে চলে গেছেন বলছেন উনি অস্বীকার করছেন। উনি বলছেন যে না আমি নিয়ে যাইনি, এ বলছে আমি পোস্টারগুলো নিয়ে গিয়ে বিক্রি করেছি, এই পর্যন্ত কথা। বিক্রি করছেন সেটা আর কি ও বলেছে আর কি, সেটা এরাও বলছে, রামজনীরাও বলছে ওটা স্বীকার করেছে। বিক্রি করা যায় জিনিস না না, এটা স্কুল জিনিস কেন বিক্রি করবে? স্কুলে তো একটা পরিচালন কমিটি আছে, মেম্বার আছে, তাদেরকে নিয়ে বসে, রাজনীতিকে নিয়ে বসে, কর্মীদেরকে নিয়ে বসে একটা সিদ্ধান্ত নেয়। আগে যেভাবে চলতো সেভাবেই চলবে, কিন্তু উনি সবটা গুছিয়ে করতে পারেননি। এক কথায় এইটা হচ্ছে মূল উদ্দেশ্য। উনি তো কাউকে জানাননি যে বিক্রি করছেন? না না, ওরা তো বলছে, রাজনীতিরা বলছে বা কর্মীরা বলছে যে না আমাদেরকে জানায়নি। স্কুল জিনিস বিক্রি করা যায় না, স্কুল জিনিস কেন বিক্রি করবে? তো দেয়নি সম্পূর্ণ। শিক্ষিকার উপর কি ক্ষোভ রয়েছে গ্রামবাসীর? ক্ষোভ বলতে উনি আর কি একা সামলাতে পারেন, এখানে প্রচুর ছাত্র, মানে একা সামলাতে পারছে না। এখানে শিক্ষিকা দরকার বা শিক্ষক দরকার। এত বড় স্কুল, এত বড় পরিকাঠামো, ছাত্র আছে, মাস্টার নেই। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন প্রধান শিক্ষিকা আঞ্জুম আনারা বেগম। তার দাবি তাকে ভিত্তিহীন অভিযোগে ফাঁসানো হচ্ছে। কি বলছেন প্রধান শিক্ষিকা শুনুন তার বক্তব্য। গ্রামবাসীরা অভিযোগ করছে যে স্কুলে রাঁধুনি, সেই গ্রামবাসী ফালতু কথা অনেকবার এরা ঘুরে দিয়েছে। এর আগে দুবার ছেলে পড়ানো হবে না, এই ছেলে আমাদের তোমাকে লোবো না, একটা তুমি কি করবে, মারার উপক্রম দুবার হয়ে গিয়েছে না। গ্রামবাসীর অভিযোগ আমি এখান থেকে না, এটা ফালতু কথা, এটা ফালতু। আপনি কি কোনো কিছু নোংরা বলবেন না, কাগজপত্র সেই জিনিসগুলোর জন্য বলছে টোটো করে। আর একটা খারাপ ওভেন ছিল, ওভেনটা মানে রান্না হতো না, রান্নার বলবে সেই ওভেনটা দিয়ে একটা ওভেন আনা হয়, পুরোনোই আনা হয়। তো আপনার বিরুদ্ধে ক্ষোভ কেন গ্রামবাসীদের? ক্ষোভ বলতে গ্রামবাসীদের নয়, এই পাড়ার ওই একটা মর্জিনা বলে মেয়ে আছে, ও এসে থেকে ওর ইচ্ছা আমি তোমার সাথে পড়া বসে দেবো। তা আমি বলছি তোমাকে তো আমি মাইনে দিতে পারবো না, তুমি ঢুকতে পারো, গ্রামের উপকার করতে পারো, এসে পড়াইতে পারো, কিন্তু আমার মাইনে আমি দেবো। এই স্কুলকে আপনি একাই দিদিমণি? এখন এসছে একাই, ডিসেম্বর। রাধুনি কজন আছে? রাধুনিরা কি বলছে? রাধুনি তো আপনি শুনুন ওর কথা, রাধুনিটা নিয়ে শুনুন কথাগুলো কি বলছে। নিয়ে যায় যে বেশ কিছু জিনিসপত্র নিয়ে যেতে দেখেছি আপনাকে। কোনটা কিন্তু বলবো জানুন, দেখেন আপনি ফালতু বলছে যে চালের বস্তা নাকি নিয়ে যেতে দেখেছে। তাই না, এগুলো ফালতু কথা নয়, প্রমাণ চাই, এমনি বললে হবে না। আপনি তো আরোটা বিক্রি করলেন, এগুলো প্রমাণ নাই। আপনি তো নিজে মুখে শেয়ার করলেন যে 170 টাকা হয়েছে। কি নাম আপনার কি নাম? আপনাদের মতামত জানান। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।